এখানে অনেক বিশেষ অতিথি আছেন এবং ছাত্রদল আয়োজিত এই ইফতার মাহফিল অ্যাকচুয়ালি জনসমাবেশ হয়ে গিয়েছে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি ছোট্ট 2-3টা কথা বলবো শুধু। এখানে রাজনীতি করার জন্য সবাইকে সুযোগ করে দিতে হবে এবং সবাই স্থান রাজনীতির জন্য আছে। কেউ যদি মনে করে যে আমার বাপ দাদার সম্পত্তি আমি ছাড়া রাজনীতি করতে পারবো না, এইটা হবে না। আমরা একটা বৃহত্তম দল, আমরা এই দলে সবাইকে সুযোগ করে দিব রাজনীতি করার জন্য। হ্যাঁ, মনোনয়ন কে পাবে এটা তো আল্লাহ জানে। মনোনয়ন কিন্তু আমি আর আপনি কেউ দিতে পারি না। এইখানে যারা উপদিষ্ট আছেন তারাও কেউ দিতে পারেন না, এবং যারা বলছেন যে তারা মনোনয়ন দিবেন তারাও মনোনয়ন দিতে পারেন না। মনোনয়ন আসবে মনোনয়ন বোর্ড থেকে, বলে দিচ্ছি, এবং সেই বোর্ডের চেয়ারম্যান আল্লাহ করে এবং আমাদের নেতা তারেক রহমান মনোনয়ন দিবে, কেউ আর মনোনয়ন দিবে না। এখানে ঝালকাঠিতে দেখি কেউ মনোনয়ন দেয়, কেউ মন্ত্রণালয় ভাগ করে। বাহ, ভালোই তো আছি আমরা, তাই না? শোনেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যারা গত 17 বছর চেহারা দেখা যায় না, আপনারাও দেখেছেন 2008-এ ইলেকশন করে অনেকে পালিয়ে গেছে। হঠাৎ করে এসে তারা মনোনয়ন দেয়, নেতা সাজে, কত রকমের কত কিছু দেখছি। আমরা যারা আন্দোলন করেছি তারা কোথায় থাকে বলেন? তাইলে আমরা ঘরে যেয়ে বসি, আপনারা মন্ত্রণালয় ভাগ করে। ঠিক আছে, মনোনয়ন আল্লাহ দিবে, তারপরে তারেক রহমান বেগম খালেদা জিয়া দিবেন। এই যুগ আপনাদেরকে বলে দিলাম। এবং যারা এখন রাজনীতি করতে চাচ্ছে তারা সবাই রাজনীতি করবে, সবাই বিএনপি করবে, আপনারা সবাই বিএনপি করবেন, কেউ কাউ অংশে বেশি আর কম না। একটা আরেকটু কথা বলতে চাই, এখানে কিন্তু অনেক অভিজ্ঞ রাজনীতিবিদরা আছে, এই মাঠে উপস্থিত আছে। আমাদের সদস্য সচিব, আমাদের আহ্বায়ক এবং এখানে অনেক নেতৃবৃন্দ আছে। আপনাদের কাঠালিয়া রাজাপুরের নেতারা যারা আছেন, সেলিম রেজা কিন্তু অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, 12 বছর সংগ্রাম আন্দোলন করেছে ইন্টারন্যাশনাল এরিনাতে, সেইখানে কিন্তু নেতৃত্ব দিয়েই সংগ্রাম করেছে। ওনাদের অবদানকে আমরা মেনে নিব না? এবং এখানে জাকারিয়া লিঙ্কের আছে, ওনারও তো অবদান আছে, অবদান ওনারও আছে। এবং কমল মুস্তাফিজ আজকে আসেন নাই, ওনারও আছে, কারণ ওনারা নেতৃত্ব দিয়েছেন কঠিন সময়। এবং সৈকত তো আমার সহযোদ্ধা, আমি সৈকতের সাথে অনেক আন্দোলন সংগ্রামে এক পথে হেঁটেছি। এইটা বলে তুচ্ছ করে দেওয়া যে যারা কেউ না, এই হতে দিব না। আমরা বিএনপি করি, আমরা সকলেই বিএনপি করি, এবং আমরা সকলে বিএনপি করব। এবং আমার নেতার নির্দেশনা আছে, শুধুমাত্র ওরা বিএনপি করতে পারবে না যারা বিগত দিনে আমাদের সাথে স্বৈরাচারীদের সাথে হাত মিলিয়েছে, যারা সংস্কার পন্থীতে ছিল, যারা বিগত দিনে আমাদেরকে ছেড়ে পালিয়ে গেছে, এই ধরনের লোকজনকে অবশ্যই আমরা রাজনীতিতে আসতে দিতে চাই। কিন্তু যারা বাকি অত্যাচারিত, নির্মমভাবে অত্যাচার হয়েছে যে তাদের উপরে, অবশ্যই তারা রাজনীতি করবে। এবং কাঠালিয়া, রাজাপুর, ঝালকাঠি, নলছিটি, আমি সবাইকে বলে দিচ্ছি, সম্মেলন হবে। সম্মেলনে আপনারা নেতা বেছে নেবেন, এটা আপনাদের বিষয়। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যদি কাউকে আপনারা তুচ্ছ করে দেখেন, তাহলে এটা কিন্তু ঠিক হবে।